কে সঙ্গে নিয়ে আমি সেই স্থানে আনন্দ উপলব্ধি করি। মধু মানে আনন্দ, আনন্দ সহকারে ভক্তের মুখ থেকে আমার কথা শ্রবণ করি, সেখানে আমি থাকি। ভগবান রাধে আসে। শ্রীমদ্ ভাগবত তুষ্যন্তি রচ্চ রমন্তি চ। আমার ভক্তগণ উভয়ে উভয়ে বসে আমার কথা আলোচনার মধ্যে তারা আনন্দ সাগরে নিমজ্জিত হন। আমার কথাতে তারা আনন্দ সুখ শান্তি অনুভব করেন, আনন্দ করেন, আর আমাকে হৃদয়ে ধারণ করে আনন্দ উপলব্ধি করে থাকেন। তা এই জন্য ভগবান বলছে, দেখো যে আমার গুণগান কীর্তন করে, আমার নাম করে, কোন নামই অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আমার নাম গুণগান কীর্তন স্মরণ করলে তো আমি সবসময় তার কাছে রয়েছি। তাছাড়া আমি আত্মা হয়ে তো প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে রয়েছে। হ্যাঁ, তোমার প্রান্ত ছেড়ে আমি যাইনি, তোমার হৃদয় ছেড়ে তো আমি যাইনি। তাহলে আমার যদি সবসময় গুণগান কীর্তন করো, স্মরণ করো, চিন্তন করো, তাহলে আমি তোমার হৃদয়ে সবসময়ের জন্য এই অপ্রাকৃত রূপে আমি রয়েছি। তুমি শুধু একটু স্মরণ করলে হলো যে আমার হৃদয়ে তুমি, তোমার হৃদয়ে আমি কি রূপে আছি। তুমি একটু চিন্তা যদি করো, বালগোপাল রূপ, তোমার যে রূপ তোমার পছন্দ ভাবনা প্রদর্শিত হয়, তুমি সেই চিন্তা করলে আমার দেখতে পাবে, আমার রূপ দেখতে পাবে। দামোদর এই রূপ ইত্যাদি রূপ তুমি দেখতে পাবে। এই জন্য বলছেন, হে নারদ, আমার ভক্ত যেখানে শ্রবণ কীর্তন করেন সেখানে বাস করি, আর সে স্থান বৈকুণ্ঠ অপেক্ষা অতি শ্রেষ্ঠ। যেন শ্রবণ কীর্তন ভক্তির দ্বারা ভগবান সবসময় হৃদয়ে থাকে। তার মানে এর দ্বারা কি বোঝা যায়, যিনি সবসময় ভগবান গুণগানে কীর্তন করেন তিনি সবসময় ধামে বাস করছেন। যিনি ভগবানের গুণগান কীর্তন করেন, স্মরণ করেন, চিন্তন করেন, তিনি সবসময় গোলক বৃন্দাবনে বাস করছেন। বুঝা গেল? আমরা তো ভাবি হ্যাঁ বৃন্দাবন তো অত দূর, আমরা তো এখানে বসে আছি, গ্রামে গঞ্জে বসে আছি। কিন্তু যদি ভগবানের গুণগান কীর্তন যদি এখানেই বসেই করেন, যেখানেই বসেন করবেন, সেইটাই হবে বৃন্দাবন, সেটাই হবে ধাম। হ্যাঁ, সেখানে হবে যেখানে হরি নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, যেখানে হরিগুরু বৈষ্ণব সেই তো বৃন্দাবন, যেখানে সাক্ষাৎ বিগ্রহ বিরাজমান সেটাও বৃন্দাবন। এটা বৃন্দাবন থেকে কোনো অংশে কম নয়। কিন্তু তোমার হৃদয়টাকে, মন্দিরটাকে তৈরি করতে হবে। সোজা কথাই, ঠাকুরকে শুধু বসালে হবে না, তোমার হৃদয়কে মন্দির বানাতে হবে, মন্দির তৈরি করতে হবে। সব সময়ের জন্য ভগবানকে জন্য হৃদয়ে বসিয়ে স্মরণে, চিন্তনে, কীর্তনে যেন তাকে সেবা আদি করতে পারে। এটাও সেবা, ভগবানের স্মরণ চিন্তন করা, এটাও একটা অর্চনের মধ্যে পড়ে। হরে কৃষ্ণ। আমরা বুঝি অর্চন সেবা মানে এইটাই বুঝি, ফুল একটু তুলসী একটু দিলেই মানে ওইটাই যথার্থ সেবা। ও এক প্রকার সেবা, কিন্তু সবসময় যদি ভগবানের গুণগান কীর্তন করা হয়, ভগবানকে স্মরণ করা হয়, ওটাও একটা অর্চন করা হচ্ছে। হরে কৃষ্ণ, ওটাও এক প্রকার সেবা করা হচ্ছে। হ্যাঁ, নাম সেবা, স্মরণ সেবা, কীর্তন সেবা, হ্যাঁ, রন্ধন সেবা ইত্যাদি, সব সেবার মধ্যে ভগবত পিতার্থ। বুঝা গেল? কৃষ্ণ চিন্তন হয়ে যদি সব কাজটা করা যায় তাহলে ওইটা সব ঠিক আছে, কিন্তু ভগবানকে চিন্তন না করে যদি তুমি কাজ করো তাহলে ওইটার ফল তার বিপরীত হয়ে যায়। হরে কৃষ্ণ। বুঝা গেল? আমার যে জীবনটা সভা যদি করি ভগবত চিন্তন করে, বক 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 করলে হবে না, এ ধারো ধারা এই করলে হবে না, থুতু পড়ে যায়, অনেক সময় অপরাধ হয়ে যায়, বহু কিছু হয়ে যায়, এতে অপরাধের কোনো চান্স থাকে না। যেদিন সেবা করতে গিয়ে সবসময় ভগবানের চিন্তন থাকবে, এই মগজের মধ্যে
এই কোনো বৈষয়িক কোনো জিনিস মাথায় যদি না ঢুকে ভগবত চিন্তায়, তাহলে ঠিক সেবা হচ্ছে জানবে। আর দেখে যে সেবা করছে ঠিকই, কিন্তু মগজের মধ্যে ভগবান সেবা স্মরণযুক্ত নহে, কীর্তনযুক্ত নহে, তাহলে কোনো সেবাটা যথার্থ নয়। আমরা পাচ্ছি যশোমতী মা দধি মন্থন করছে, কার গান করছিল? কৃষ্ণ চিন্তা করতে করতে গান করছিলেন না? কি হরে কৃষ্ণ। এর দ্বারা কি বুঝাচ্ছে? এর দ্বারা এইটাই বুঝাচ্ছেন যে ভগবানের সেবা করলে ভগবানের নাম অটোমেটিক, স্মরণ চিন্তন অটোমেটিক এসে যাবে। আমাদের জাগতিক বিষয় চিন্তা আসে কেন? ওই নিয়ে তো নাড়াঘাটা করি, 24 ঘন্টা চিন্তা নিয়েই থাকি, পড়ে থাকি। সেই জন্য ওইগুলো মাথার মধ্যে আসাটা স্বাভাবিক। কিন্তু সবসময় যদি ভগবানের গুণগান কীর্তন স্মরণ চিন্তন সেবা, এটা কার সেবা? গোবিন্দ সেবা। তা গোবিন্দ চিন্তা করতে করতে সেবা করতে হবে, তাহলে ওইটা ভজন হয়ে গেল, আরাধনা হয়ে গেল। কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না, এইটাই সমস্যা। বলে সময় পাই না। সব সময়ের জন্য সময় আছে, শুধু তুমি প্রয়োগ বিধিটা শিখলেই হলো। ঝাড়ু দেখা থেকে আরম্ভ করে, বাসন মাজা আরম্ভ থেকে, রান্না থেকে আরম্ভ করে, সবজি আবরণ থেকে আরম্ভ করে, হাট বাজার থেকে আরম্ভ করে, যে কোনো দিক দিয়ে ভগবানের স্মরণ যদি করা যায়, সব কাজটাই সাকসেসফুল। এই জন্য গোপীগণের জীবনে এত শ্রেষ্ঠ কেন? তারা যে সব সময় কৃষ্ণ চিন্তায় বিভোর। গরুর গোয়ালে গোবর করছেন, ভগবান চিন্তা করতে। গো দহন করছেন, ভগবানের চিন্তা করতে করতে। গরুকে এর ধার থেকে ওধার নিয়ে যাচ্ছে, গোষ্ঠ নিয়ে, ভগবান চিন্তা করতে করতে। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেক মুহূর্তে তাদের সেবাটা চিন্তা কৃষ্ণমুখী। ওইটা অভ্যাস যতদিন না হচ্ছে, ততদিন সাধন বনে অগ্রসর হওয়া খুব কঠিন আছে। ওই অভ্যাসটা আনতে হবে। যেদিন আমার মন প্রাণ হৃদয় সবটাই গোবিন্দ চিন্তার মাধ্যমে অতিবাহিত হবে, তখন সেইটাই হবে। আর জানবে যে আমার অনেকটা আমি উন্নত হয়েছি। হয়তো মুখে করছি, যতক্ষণ হাতে মালা আছে তখন হরে কিনা 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 হরে হরে, আমার মালা ছেড়ে দাও, আর মুখে নাম নেই, হরে কৃষ্ণ। কিন্তু যেদিন হাতে মালা না নিলেও মুখে সবসময় নাম প্রকাশ হবে। শুয়ে থাকলেও মুখে নাম হবে, চললেও মুখে নাম হবে, সেবা করলেও মুখে নাম হবে, বিশ্রাম করলেও মুখে নাম হবে, গাড়ি ঘোড়াতে চললেও মুখে নাম হবে। তখন মালা না থাকলেও মুখে নাম আসবে সবসময়। তা আমাদের নাম কখন আসবে? হাতে যতক্ষণ মালা আছে ততক্ষণ হরে কিনা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মালা রেখে দেন, আর মুখের নাম নেই। বুঝা গেল? হরে কৃষ্ণ। তার মানে কি এই অভ্যাসটা আমার নাই। কিন্তু পরমহংসগণ যারা রয়েছে, উন্নত স্টেজে যারা রয়েছে, তাদের সবসময় নাম আছে। এই জন্য ছিল ভগবান কৃষ্ণ কথা বলতে এইখানে বললেন, তুমি তো সবসময় তো আমার নাম গুণগান কীর্তন করো, সেটা বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ। কেন? নাম স্বয়ং বিরাজ করেন হৃদয়ের মধ্যে। স্মরণ চিন্তন গুণগান যদি কীর্তন করো, তাহলে তুমি সবসময় কোথায় আছো জানবে? সাক্ষাৎ গোলক বৃন্দাবনে তুমি আছো জানবে। শুধু বডিটা বাস করলে হবে না। ধামে রয়েছেন ঠিকই, কিন্তু মন ধামে বসেনি, মন ঘরে আছে। বডিটা শুধু বসে আছে ওখানে, মন কিন্তু ওখানে নেই, মন আছে ঘরে। তাহলে হবে না। মন ও প্রাণ যদি একসঙ্গে থাকে, তবে হরে কৃষ্ণ। এখানে কিসের উপর প্রত্যেকটা চলছে? মনের উপর। মন তো পাগল, মনের মতো পাগল এরকম কেউ নেই। এই জগতে আমরা অনেক পাগলের নাম শুনেছি, কিন্তু মনের মতো এত পাগল আমরা শুনেননি। মন সবের থেকে পাগল, এর থেকে বড় পাগল হয় না। এই জন্য মনকে যতদিন না বসানো যাচ্ছে ভগবানের সেবায়, ভগবানের কীর্তনে, ভগবানের স্মরণে, ভগবত চিন্তনে, ততদিন পর্যন্ত ঠিক ঠিক সেইগুলোকে উপলব্ধি করা যাবে না। সকল প্রাপ্তি সিদ্ধ হয়। এই জন্য বললেন সেখানে সকল প্রাপ্তি সিদ্ধ হয়ে যায়, অসিদ্ধ আর কিছু থাকে না, সবটাই সিদ্ধ। সাধন ভজন করতে করতে কি কি সিদ্ধ? বাক সিদ্ধ হয়, বাক সিদ্ধ। মনোশুদ্ধি হয়, মন চিন্তা করে সঙ্গে, মন যখন চিন্তা করে নিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে। বলে তুমি কৃষ্ণ ধ্যান করো, আগে বলা হচ্ছে মন তুমি ধ্যান করো, কৃষ্ণ ধ্যান করো, ওই কৃষ্ণ ধ্যানে চলে আসবে। আমরা যেমন আপনার ছেলে পুলেকে যেমন আপনি উপদেশ দেন, এইভাবে মন করে, এইভাবে মন দিয়ে পড়ে, এরকম কর, আপনারা বলেন, সেরকম আমার বডি একটা আলাদা, মন একটা আলাদা। এই জন্য মনকে উপদেশ দেওয়া রয়েছে, মনকে উপদেশ। বুঝলেন? হরে কৃষ্ণ।
যেটা আপনি দেখবেন আমাদের কীর্তনে রয়েছে, যাকে বলা হয় মনশিক্ষা। মনকে শিক্ষা দিচ্ছে, মনকে। হ্যাঁ, ভজ ভজ তু মনরে রাধিকা কৃষ্ণচন্দ্র। মনকে বলছে, ওরে মন, পাগল মন, রাধা গোবিন্দের ভজন কর, রাধিকা কৃষ্ণচন্দ্র। মনকে বলছেন, ভাবনা ভাবনা মন তুমি অতি মন্দ। মনকে বলছে, এই ভাবনা ভাবনা তুমি অতি মন্দ, রাধা কৃষ্ণ কথা স্মরণ কর, চিন্তন কর। বুঝলেন? হরে কৃষ্ণ। মনকে বুঝাচ্ছে, মনকে শিক্ষা দিচ্ছে। এই যে মন শিক্ষা গ্রন্থ ছিল, ভক্তিবিনোদ ঠাকুর স্পেশাল একটা গ্রন্থ করেছে। গ্রন্থটির নাম হচ্ছে মনশিক্ষা, স্পেশাল গ্রন্থ। দেখবেন আমাদের কীর্তন বইয়ের মধ্যে দেখবেন পাঠ করা আছে মনশিক্ষা। মনকে শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু ভাববে না ছেলেকে শিক্ষা দেবো, উপদেশ দেবো, তা নয়। নিজের মনকে যেদিন ভাববে সকলেই ভালো, খারাপ কেউ নয়, আমি সব থেকে খারাপ, আমার মন খারাপ সবের থেকে, এই মনকে যেদিন আমি শিক্ষা দিতে লাগবো, যেদিন আমি মনের গতিবিধিকে গোবিন্দের চরণে যেদিন সহসব মনকে বসাতে লাগবো, সেদিন যদি খারাপ সব থেকে আমি খারাপ, আমার মন খারাপ। মনকে তৈরি যদি করতে পারো সেদিন সব তৈরি। যেদিন মনকে তৈরি করতে পারবো না, সেদিন থেকে আমার সবটাই গড়বড় জানবে। মনকে শিক্ষা দিয়ে তৈরি করতে হবে। এই জন্য বললেন সকল প্রাপ্তি সিদ্ধ হয়, আর তাহাকে লাভ না করিলে নিজের অভিষ্ট বিষয়ের অসিদ্ধিতে অলাভে বিশেষ তুচ্ছ বস্তু লাভের দ্বারা দুঃখ বিশেষেরই উৎপত্তি হইয়া থাকে। দেখুন, ভগবানের ভক্তি, ভগবানের স্মরণ চিন্তা না করে যদি বাহ্যিক সুখ ভোগের নিমিত্ত যদি চাও, সেখানে তোমার দুঃখ ছাড়া সুখ কি করে হবে? আমরা সুখ পাই না কেন? যেটা করি দেহকে কে কেন্দ্র করে সুখ লাভের জন্য চেষ্টা করি, তাতে তো দুঃখই আছে, সুখটা তুমি পাবে কোথায় বলো? এই জগতে ভগবত ছাড়া আর সব কিছু বিষয় তো দুঃখময় বস্তু। সে দুঃখময় বস্তুকে নাড়াঘাটা করে তুমি সুখটা পাবে কোথা দিয়ে? ওখানে সুখের আধার বলতে নেই কিছুই, তা তুমি সুখটা পাবে কোথায়? সুখ যে বস্তুকে আশ্রয় করলেই সুখ পাওয়া যায়, তাকে আশ্রয় করতে হবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন বলছেন, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। বলে গেল হরে কৃষ্ণ। হ্যাঁ, বল 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 রে সবাই, সব কৃষ্ণ নাম, রাধা গোবিন্দের নাম কর, রাধা গুণগান কীর্তন কর, তবে তুমি সুখ পাবে। তাহলে আমাদের দুঃখটা পাওয়ার কারণ কি? যেটা দেহ সম্পর্কিত সুখকে সংযোগ মানে জোগাড় করতে গিয়ে সেখানে বলে এত সুখ আছে, যখন তাকে ধরে বললাম প্রখান্তর পাওয়া গেল কি দুঃখ। কিন্তু যেসব মনীষীগণ এই সব কিছু ছেড়ে আমাদের গোবিন্দকে ধরেছেন, তার সবসময় আনন্দ আছে। এই যে শব্দ উঠেছে প্রেমানন্দ, ধ্রুবানন্দ, কারা সাধন করছেন? এই সব মুনি ঋষিগণ, প্রেমিক ভক্ত গোস্বামীগণ সাধন করছেন। প্রতি মুহূর্তে ভগবানের গুণগান, আহার বিহার কোনো চিন্তা নেই, সবসময় গোবিন্দের গুণগান কীর্তন সবার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে। তবে তো মঙ্গল হয়েছে। এই জন্য বললেন যে তুচ্ছ বস্তু লাভের দ্বারা দুঃখ বিশেষের উৎপত্তি হইয়া থাকে। এই জন্য দুঃখ, তুচ্ছ বস্তুকে ধরে রাখবো, যার মধ্যে কোনো সুখের কোনো আধার নাই, সেই বস্তুকে যদি ধরে রাখি, তাহলে আমার সুখ আসবে কোথা থেকে? কোনোদিন হবে না। এই জন্য তিনি বললেন, সেই জন্য বলে আমার আর অন্য কোনো প্রয়োজন নাই। এইটাই বললেন, আমার আর কোনো প্রয়োজন নাই প্রভু, ওগুলো আমার মন থেকে যেন আসে। এই জন্য মহাপ্রভু এই জন্য শিখেছিলেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামাই মম জন্মনিজ ভবতার ভক্তি অহৈতুক। যেটা হেতুও থাকে আমার প্রাপ্তির জন্য, তুমি এমন কৃপা করো ওইটা যেন আর প্রাপ্তির জন্য ইচ্ছা না প্রকাশ পায়। বলে হরে কৃষ্ণ যেন পায়, মানে আমাদের বৈষয়িক মনোবৃত্তিকে ভুলাবার জন্য, মানে ওইখান থেকে মন টেনে নিয়ে আসার জন্য শাস্ত্র গুরুস্বামীর কতক্ষণ উপদেশ দিয়েছে, কত কি দিয়েছে, ওইখানে থাকার জন্য মনটা ওই অবস্থা। এই জন্য তারা
কত দিক দিয়েই রেখেছেন আমাদের, মানে ওইদিকে মুখ না ঘুরিয়ে এদিকে ঘুরাবার জন্য। এই জন্য লিখেছেন প্রসাদ। আমাদের লোভ কিসে? ভালো মন্দ খাবো, হ্যাঁ, এইগুলো খেলে জীবের লালসা মিটবে, এই করবে। বলে তুমি যত খাবে তোমার লালসা মিটবে না, আর লালসা বাড়বে। হ্যাঁ, যদি তোমার জীবের লালসা যদি মিটাতে চাও, আর বিপরীত যদি তুমি ধর্ম গ্রহণ করো, তাহলে হবে কি না, ভগবানের প্রসাদ সেবা করো, অভ্যাস করো। জীবনে এইটাই প্রতিজ্ঞা করো, আমি ভগবানের নিবেদিত প্রসাদ আমি গ্রহণ করব। সেই প্রসাদ গ্রহণ করলে কি হবে? জীবের সব লালসা দূরীভূত। কিসে? ভগবানের প্রসাদ। এই তো মহাপ্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যং পতাং রাজ। এই জন্য ভগবান যে প্রসাদ যে খাচ্ছি, এই প্রসাদ বলে আমার জ্ঞান হয় না, জড় বস্তুর সঙ্গে সংযুক্ত। প্রসাদ বলে জ্ঞান হয় না। কি জ্ঞান হয়? অন্ন, ডাল, ভাত, তৈরি তরকারি। প্রসাদ বলে জ্ঞান হয়? প্রসাদ বলে চিন্তা ভাবনা হৃদয় আসে। বলছে প্রসাদ হৃদয় ভাবনা নিয়ে যদি সত্যি সত্যি সেবা করে, সে প্রসাদের স্বাদ উপলব্ধি করতে পারবে। আর তখন জিহ্বা যে বস্তু, জাগতিক বস্তু খেতে চাইতো, আর মন ওই দিকে আর যাবে না। উদাহরণস্বরূপ একটা শুনেছিলাম, প্রসঙ্গক্রমে মহারাজ বলেছিলেন এক সময় যে পূজবা ভক্তি সিদ্ধান্ত সই ঠাকুর প্রভুপাদের পরিকর ছিলেন সারঙ্গ গোস্বামী মহারাজ। আপনার নাম শুনেছেন সারঙ্গ গোস্বামী মহারাজ, যেটা নন্দন আচার্য ভবন, মায়াপুর, হ্যাঁ, ওই মঠটা সারঙ্গ গোস্বামী মহারাজের। এখন সাধু মহারাজ আচার্য আছে না, হ্যাঁ, গৌড়ীয় সংঘ উনি প্রতিষ্ঠা করেন। তা উনি কিছু ভক্তগণকে নিয়ে তিনি গিয়েছিলেন কেদারবদ্রী দর্শনে। তখন এত রাস্তাঘাট ভালো ছিল না। কিছু যাত্রীগণকে নিয়ে তিনি গিয়েছেন, আর ওখানে কোন এক ভক্ত উৎসব দিয়েছে। বেশ কিছু রান্নাবান্না হয়েছে, আর উনি হরিনাম করছেন, ভজন করছেন, আর সেবক প্রসাদ নিয়ে উনার কাছে রেখে দিয়েছেন। আর মহারাজ বলছেন, দেখো অনেক ভক্ত এসেছে, এরা অনেক পরিশ্রান্ত হয়েছে, তাড়াতাড়ি প্রসাদ সেবা করে একটু বিশ্রাম করবে, তাড়াতাড়ি সেবা করে দাও, আমি একটু পরে সেবা করছি। এই বলে ওরা যাত্রীদের পরিবেশন করেছে। ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ আগে মহারাজকে দিয়েছেন, রেখে দিয়েছেন, চাপাতি রেখেছে, আর গুলো উনি বললেন সবাইকে পরিবেশন করে সেবা করিয়ে দাও। সেবা করিয়েছেন। যে সবজি, একটা সবজি ছিল পেঁপের সবজি, সে সবজিটা এত তেতো যে মুখে দেয় মুখ গন্ধ করে। পেঁপেও তেতো হয় জানো, শশা যেমন তেতো হয় না, শশা তেতো হয় কিনা, শশা অনেক সময় তেতো লাগে কিনা, নিম পাতার তেতো খেতে পারবেন, কিন্তু শশার তেতো খেতে পারবেন, উল্টো পাল্টার তেতো, ও মুখে লাগানো যাবে না। সেরকম পেঁপেটা এত তেতো, যা পাতার তলায় রেখে বুঝলেন। আর কিছু না, সবাই যাই হোক সেবা টাবা হয়েছে। হওয়ার পর কোন এক সেবক দেখলেন কি সবাই সেবা টাবা হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে। এবার যে সেবক আছে সে বলে আগে গুরুদেবের সেবা হবে, তবে সেবা আমরা করব। এই বলে উনি দেখতে গেছেন কি, দেখি ওই তো দেশ উনি তো সেবা করবে, দেখি উনি কি বলে। তা উনি ওই প্রসাদ সাজিয়ে দিয়েছেন সেবক, আর উনি সেবা করছে। আর যেটা সেবা, যেটা তেতো, সেটা থেকে সেবা করতে আরম্ভ করেছে। আর অনেক কিছু হয়েছে, ওইখান থেকে খাচ্ছে, বেশ খুব আনন্দ, বেশ ভগবত চিন্তন করতে করতে, হ্যাঁ, খুব আনন্দে সেবা করছে। ওইটাই মানে উনি মানে অবাক হয়ে গেছে, যেগুলো খেতে পারে না পাতে তলায় রেখে দিয়েছে, আর মহারাজ আনন্দে খেয়ে যাচ্ছে। যা হোক, আরো সেবা হলো। হওয়ার পর মানে বলে মহারাজ এটা এই প্রসাদটা কিরকম লাগছে? বলে আরে খুব সুন্দর হয়েছে, এরকম সুন্দর, আমার খুব আনন্দ লেগেছে, খুব ভালো। আজকে মহাপ্রসাদের একটা স্বাদিষ্ট আলাদা অনুভব করছে, খুব সুন্দর লেগেছে। বলে তুমি কি বলতে চাও? বলে আপনি যেটা সেবা করলে এটা এত তেতো, ওরা কেউ খেতে পারেনি, সব থালার তলায় রেখে দিয়েছে। কই আমার তো কিছু হয়নি। কি বোঝা যায়? প্রসাদ জ্ঞানে ভগবত চিন্তনে ভাবনা সেবা করেছে। ভগবত চিন্তনে সেবা করলে প্রসাদের
জড় জগতের যে ক্রিয়ার ভাবটা সেটাকে অনুভব করতে পারবে না, প্রসাদী অনুভব হবে, অমৃত, যেটা আমরা আরো প্রমাণ পাওয়া যাচ্ছে। রানা রানা में भेजा विष का प्याला पीबत मीरा हाসি রে, চম্পাবাইয়ের মাধ্যমে বিষ পাঠিয়েছে, হ্যাঁ প্রসাদ করে বিষ পাঠিয়েছে, দিয়ে চম্পার মাধ্যমে মীরাকে দিয়েছে। মীরাকে যখন দিয়েছে তখন তো সভা করবেও, বলে না দিদি তুমি খেও না, বিষ আছে, বলছে বিষ আছে ওতে। তো চম্পায় ভাই তখন ওকে সত্যতা করার জন্য ওইটা খেতে ওই মারা গেল। কিন্তু ইনি সভা করা, প্রণাম করে ভগবানকে স্মরণ করে যে সেবা করে নিচ্ছে, অমৃত বলে গ্রহণ করে নিল। দেখুন, একজন দেহ রেখে দিল আর একজন কোনো ক্রিয়া প্রকাশ করলো না। কিসের দ্বারা? এটা কোন স্টেজে আছে সে? সাধারণ কোন স্টেজে বিষকে কে মানুষ হজম করতে পারে? কোনোদিন পারে না, কিন্তু উনি হজম করে দিলেন। যেটা আমরা আরো পাচ্ছি, শিব ঠাকুর, হ্যাঁ সমুদ্র মন্থনে হলাহল বীজ উঠেছে, কে খেলেন? শিবজি গ্রহণ করলেন, ধরে রাখলেন কোথায়? কণ্ঠে। এই জন্য তার নাম হলো নীলকণ্ঠ। কেউ যদি বলে মীরা খেয়েছে, শিব ঠাকুর খেয়েছে, তাহলে আমি খাই, আমি খেয়ে নেবো, হজম করে দেবো, তুমি মরবে বাবা, ওটা ওর জন্য ঠিক আছে, ওই অধিকারের জন্য উনার ঠিক আছে, সেই স্টেজে সে গিয়েছে, তার জন্য ক্ষতি হয়নি, তুমি তো সেই স্টেজের সে অধিকারী নাই। তুমি যদি ওর সঙ্গে মীরা হয়ে গেছি, শিব হয়ে গেছি বলে করতে মরবে তো। হরে কৃষ্ণ। এই জন্য আমরা দেখতে পাচ্ছি কি, এই যে সব জিনিস তারা গোবিন্দের প্রসাদ হিসাবে গ্রহণ করার জন্য, সেই ভাবনাতে সেবা করার জন্য কোনো বস্তুতা জড় বস্তুর যে ভাবনাটা হৃদয়ের মধ্যে প্রকট করে না, ইফেক্ট করে না। আমাদের সবসময় জড় চিন্তা, জড় ভাবনা করার জন্য ওই প্রসাদের সেবা করছি, জড় ভাবনা। প্রসাদ প্রাকৃত, কিন্তু আমার মন তো প্রাকৃত, গ্রহণ করতে পারছে না। তাহলে মানে অধিকারের বিশেষ প্রয়োজন আছে, অধিকার না হলে সে বস্তুকে সহজে গ্রহণ করা যায় না। এই জন্য এনে বললেন যে আমার আর কিছু দরকার নেই। মোক্ষবর প্রার্থনা না করিলেও পরম প্রার্থনা আমার চতুর্ভুজাদি ঐশ্বর্য নারায়ণের মূর্তির দর্শন ও তাহার সহিত সমাধির বর গ্রহণ করো। তাহলে আমার যে রূপটা রয়েছে এটা তুমি গ্রহণ করো। তদুত্তরে বলেছেন অন্যবারে আমার প্রয়োজন নাই। তারপর যে এই যে আমার চিত্তে আপনার এই সকল সুবার শিরোমণি শ্রী মূর্তিটি সর্বদা প্রকাশিত থাকিলেই আমার অত্যন্ত আনন্দ অনুভব হয়। দেখুন, শিব বিগ্রহ মূর্তির দর্শন করা মাত্রে ভক্তের হৃদয়ে একটা আনন্দের ভাব প্রকটিত হয়। কেন না, ভগবানের শ্রীমূর্তিতে এমন শক্তি সঞ্চারিত করেন ভগবান যে দর্শন করা মাত্র তার হৃদয়কে আকর্ষণ করে নেয়। প্রমাণ কোথায়? ভক্তিমণি ঠাকুর দিচ্ছেন, বন্ধু সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস থাকে অভিলাষ, থাকে অভিলাষ, তবে মোর কথা রাখো, যেও নাকো যেও নাকো বৃন্দাবনে কেশি তীর্থ ঘাটে রসকাশ, সে মূর্তি নয়নে হেরি কেহ নাহি ঘরে ফিরি, সংসারী গৃহীর যে গো হয় সর্বনাশ, অধরে মুরলিটি তার অনর্থের মূলাধার, শিখি চোরা কেউ ভাই করোনা বিশ্বাস, ঘটিবে বিপদ ভারী যেও না কহে সংসারী, মথুরায় কেশি তীর্থ ঘাটের সখা। গৃহস্থ যারা অত্যন্ত গৃহবন্দী, গৃহমেধী, গৃহ ছাড়া কিছু বুঝে না, এরকম আসক্তি পরায়ণ, বলে তোমরা যদি ভুল বসতি গোবিন্দের কাছে যাও, হরে কি না, তাহলে তোমার সংসার পেতে আর মন যাবে না, হরে কি না, হ্যাঁ যাবে না। এরকম যদি হয় না, তোমরা যাবে, গেলে তোমাদের যথার্থ মঙ্গল হবে। তাহলে এই জন্য
এই মূর্তির এরকম প্রকাশ। মূর্তিকে তুমি কি দর্শন করবে হে মশাই? তুমি আসো, ভগবান তোমাকে দর্শন করবে মূর্তি। বুঝা গেল? হরে কৃষ্ণ। মূর্তি ভগবান তিনি দর্শন করবেন। আমাদের জড় চোখে দর্শন করা সেই যোগ্যতা, সেই অধিকার নেই। আমরা কি দেখবো? কাঠ, পাথর, মাটি দেখব, এই ভাবনা আমরা দেখব। কিন্তু ভগবান আমাকে দর্শন করলে, শুভ দৃষ্টি করলে আমাদের মঙ্গল হবে। এই জন্য ঠাকুরের সামনে আসতে হয়। হরে কৃষ্ণ। ঠাকুর দেখবে, তুমি কি দেখবে ঠাকুরকে? বলে ঠাকুর দেখতে যাও? ঠাকুর তুমি কি ঠাকুর দেখবে হে মশাই? ঠাকুর তোমাকে দর্শন করবে। ঠাকুরের সামনে যাও, ঠাকুর দর্শন হৃদয় গৌর প্রেমানন্দে। হ্যাঁ, এই জন্য আমার অত্যন্ত আনন্দ অনুভব হয়, অন্য কিছুতেই তাহা হয় না। এই যে বলছি, তোমার মূর্তিতে যে আমার আনন্দ হয়, অন্য কিছুতে আমার আনন্দ হয় না। তদ্দর্শনের মাহাত্ম্য শ্রীমদ্ ভাগবতামৃতের উত্তর খণ্ডে তপলোক স্থিত পিপ্পলায়নের বাক্য দ্বারা বিবৃত হয়েছিল। বালগোপাল রূপী সর্বশ্রেষ্ঠ, এই রূপে প্রার্থনা করায় সে সত্যব্রত মুনির উক্ত প্রার্থনাও ভগবত স্তুতিতে পর্যবসিত হইয়াছে, এই রূপে অগ্র ব্যক্ত হইবে। বুঝলে হরে কৃষ্ণ? সত্যব্রত মুনি কোন রূপকে দর্শন করতে যাচ্ছে? বালগোপাল রূপ। তার কাছে বালগোপাল রূপটা সর্বশ্রেষ্ঠ আনন্দের উৎসব প্রকটিত হয়েছে। যশোমতী মায়ের তার কোন রূপে ভালো লাগবে? ওই বালগোপাল রূপটাই ভালো লাগবে, কারণ তিনি বাৎসল্যের ভক্ত। কৃষ্ণকে খাবে, কৃষ্ণকে সেবা দিবে, কৃষ্ণকে আদর করবে, আবার দুষ্টিমি করলে তারাও করবে, শাসনও করবে, দরকার হলে বাঁধবে, যেমন বেঁধেছিল দামোদর হলো। ভগবান শ্রী গোবিন্দ বাৎসল্যের সেবাকে আস্বাদন করার জন্য বা করাবার জন্য তিনি এইভাবে লীলা প্রদর্শন করেছিলেন। ঋষভদেবের পুত্র পিপ্পলায়ন ঋষি, ঋষভদেবের পুত্র। ইনারই 100 পুত্র ছিল, এরাই ওই যে নবযোগেন্দ্র আদি, এই ঋষভদেবের পুত্র। পিপ্পলায়ন ঋষি গোপকুমারকে বলিলেন, হে গোপকুমার, তুমি উদ্ধরিতা যোগীগণের স্থান এই তপলোক পরিত্যাগ করিয়া উনার কোন স্থানে থাকে? তপলোক। উদ্ধরিতা এই ঋষিগণ, যাদের স্থান কোথায়? তপলোক। ভূ ভুব স মহ জন তপ, এই 6 নম্বর, এই লোকে ওনারা থাকেন। কিন্তু ওনারা কি করলেন? এই স্থান তপলোক পরিত্যাগ করিয়া কি হতো? অন্যত্র যাইতে ইচ্ছা করিতেছ। স্বাভাবিক, যেখানে যদি সবকিছু ভালো আনন্দ হয়, তাহলে ওই স্থান কেউ ত্যাগ করে? কোনোদিন ত্যাগ করে না। এই জন্য প্রশ্ন করেছে, ওই স্থান ত্যাগ করে তোমরা অন্যত্র যাইতেছ কেন? কারণটা কি? যাওয়ার জন্য ইচ্ছা করিতেছ। আর কি জন্যই বা? চক্ষুর আদি ইন্দ্রিয়ের অগোচর সেই পরমেশ্বর শ্রী কৃষ্ণকে চক্ষু দ্বারা দেখিবার জন্য নানা স্থানে ভ্রমণ করিতেছ। এই চক্ষুর দ্বারা ভগবানকে দর্শন করার জন্য নানা স্থানে ভ্রমণ করিতেছ। তুমি তোমার মন অন্তর্নিহিত করিয়া সমাধিস্থ করো। তুমি তোমার মন অন্তর্নিহিত করে সমাধিস্থ করো, এবং অন্তরেই তুমি দেখতে পাবে। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জমি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জমি। ভগবান কোথায় রয়েছে? কোথায় খুঁজছো? তোমার হৃদয়ে বসে আছে। তোমার কোথাও খুঁজতে যেতে হবে না, তোমার হৃদয়ে বসে আছে। তুমি তাকে খুঁজলে হৃদয়ের মধ্যে দেখতে পাবে। এই জন্য বলছেন, তুমি সমাধিস্থ হয়ে দেখো না, এই বুঝতে পারবে।
অন্তর্নিহিত, মনকে অন্তর্নিহিত করে সমাধিস্থ করো। সেই সমাধিস্থ মানে সতই তাহাকে দেখিতে পাইবে। এই জন্য ভগবানের সামনে দর্শন করা মানে কি? চোখটা কি? চোখটা হচ্ছে ক্যামেরা, হরে কৃষ্ণা। নেগেটিভটা হচ্ছে হৃদয়। এক দৃষ্টে তাকে আপনি দেখেন না, ঠাকুরের সামনে দেখেন চক্ষু মুদ্রিত করলে, চক্ষু মুদ্রিত করে কি হলো? ফটোটা তুলে নিলে, মানে ওই বিগ্রহ ছবিটা হৃদয়ে তুমি দেখলে। বোঝা গেল হরে কি না? হ্যাঁ, ফটোটা খিঁচে নিলে, এরকম চোখ মুদ্রিত করে দেখো, এই বিগ্রহ তুমি দেখতে পাবে। হরে কৃষ্ণা। হ্যাঁ, এই জন্য বললেন সমাধিস্থ মনে সতই তাহাকে দেখিতে পাইবে। এই জন্য স্মরণ যুক্ত হলে বিগ্রহ কিন্তু যেখানেই যে থাক না কেন, স্মরণ করলেই এসে যাবে ভগবান। এই জগতে দেখতে পাচ্ছি, ছেলে কোথায় কত দূরে থাকে, সে ছেলের ছবি চোখের সামনে ভেসে যাচ্ছে, এ দেখতে পাচ্ছে ছেলেকে খেতে দিচ্ছে, কত কি করে। তার লৌকিক দৃষ্টিতে যদি এরকম হয়, তাহলে অপ্রাকৃত জগতে আরো তো কিছু ভগবত ভক্তি ভাব হৃদয়ে প্রকট করে আরো কিছু অনেক কিছু দেখা যেতে পারে, না দেওয়ার কিছু না। কিন্তু তোমাকে দেখার যে প্রবৃত্তিটা, স্মরণ করার যে প্রবৃত্তিটা, ধ্যান করার যে প্রবৃত্তিটা, সেটা আমার জাগাবেটা কে? সেটা কে জাগাবে? সেটা জাগার তো প্রসেস দরকার। এই জন্য সৎসঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য এলে এই হরিকথার মাধ্যমে এই সব জিনিসকে তখন জানতে পারো, সেদিন থেকে অভ্যাস করবে। এবার আমি দেখবো আমি এইভাবে করতে পারি কেন, তখন সে অভ্যাস করবে, অভ্যাস যোগ করবে। এই জন্য ভগবান বললেন যে কিছু তোমরা করতে পারছো না, হ্যাঁ, অভ্যাস নাই, তাহলে কি করবে? অভ্যাস বৈরাগ্যেন চ বিজ্জতে। হ্যাঁ, অভ্যাস করো, অভ্যাস যোগ অবলম্বন করো, ধ্যান করো, মন বসছে না, ঠিক আছে, আবার করো, ভগবত চিন্তন করে যাও, দেখবে একদিন না একদিন তোমার মন ঠিক গোবিন্দের চরণে বসে গেছে, তখন তুমি দেখতে পাবে। চেষ্টা করতে, অভ্যাস করতে হবে, তবে তো দেখবে। অভ্যাস করার যে প্রবৃত্তি না হয়, ভজন করা প্রবৃত্তি না হয়, চিন্তা করা প্রবৃত্তি যদি না হয়, তাহলে হবে কি করে? সম্ভব নাকি? কোনোদিন হবে না। স্বয়ং ভগবান অন্তরে বাইরে সর্বত্র নিত্যকাল প্রত্যক্ষের ন্যায় অবস্থিত আছেন। অন্তর এবং বাইর প্রত্যেকীভূত। অন্তর চিন্তা করলে অন্তর দেখতে পাবে, আর বাইরে দেখলে বিগ্রহ রয়েছে। গুরুবর্গ দেখুন না, গুরুবর্গ কি বলে নাই, ফটোতে সব বসে আছে, হরে কৃষ্ণ, সব আলেখ্য রূপে বসে আছে, বিগ্রহ রূপে বসে আছে। স্বয়ং ভগবান তিনি সাক্ষাৎ মূর্তি রূপে রয়েছেন। মহাপ্রভু বললেন, প্রতিমা নহগ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্যকরণ। সাক্ষাৎ তুমি, কে বলছে তুমি প্রতিমা, কে বলছে তুমি বিগ্রহ? তুমি সাক্ষাৎ ভগবান। ভগবান যদি কথা না বলে, সমাজে না করে, আপনারা রান্না করে দেন আপনি? হরে কৃষ্ণ। মন্দিরে নিয়ে যান কেন? তিনি সেবা যদি না করেন, কষ্ট করে পরিশ্রম করে রান্না করে, হ্যাঁ, ভালো করে সাজিয়ে ঘৃত আদি দিয়ে তুলসী দিয়ে ভগবানের কাছে নিবেদন করতে যান কেন, যদি সেবা না করে? কি হরে কৃষ্ণ, সেবা করেন বলে দেন না না করেন বলে দিয়ে আসে? কোনটা ঠিক? সেবা করেন, দৃষ্টিভোগ দেন, বসে সেবা করেন। এই জন্য তো আসন দেওয়া হয়, আসন বসে সেবা করবে। এই জন্য থালা দেওয়া, থালা তিনি সেবা করবেন। জল দেওয়া হয়, যা কিছু সবকিছু গ্রহণ, সবকিছু দেওয়া হয়। কেন দেওয়া হয়? সেবা করুন বলেই তো, নাকি? আরে কি না? তাহলে ভগবান সাক্ষাৎ সেবা করে, এই অনুভবটা আমার নেই। মহাপ্রভু রয়েছে, তাই তিনি বলছেন। যার নেই সে বলে নাই, হয় না, সম্ভব না, সে বলবে, তার সে অনুভব তো নেই, তো সে স্টেজে, সে অধিকারে সে নেই। যার অধিকারে আছে, যে সে স্টেজে রয়েছে, সে উপলব্ধি করবে। বুঝা গেল? ভগবানের সেবা হচ্ছে ভাবের সেবা। তুই প্রত্যেকটি মতো দেখতে পাবে, অনুভব করতে পারবে, চিন্তা তোমাকে করতে হবে, না হলে তুমি কিছু বুঝতেই পারবে না। বুঝা গেল? আরে কি না? হ্যাঁ, যিনি পরমাত্মা বাসুদেব অর্থাৎ চিত্ত অধিষ্ঠাতা, অতএব তিনি বিশুদ্ধ সত্যের দ্বারা নিতান্ত শোধিত চিত্তেই স্ফূর্তিপ্রাপ্ত। এখানে বলে দিচ্ছেন, বিশুদ্ধ সত্যের দ্বারাই নিতান্ত শোধিত চিত্তেই, মানে শোধন হলে বিশুদ্ধ। হৃদয় আমাদের শুদ্ধ হয়নি। হরে কৃষ্ণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, নানা প্রকার লালসা, ভিতরের মধ্যে নানা রকম দূর জাতিত্ব, পূর্ব জন্মের যত সব দোষ ডিপো হয়ে হৃদয়ের মধ্যে পড়ে আছে,
এই জন্য হরিনাম যায় না কেন? একবারে পুরো মাডোয়ারি গুদাম ভর্তি হয়ে আছে, তাকে একদিনে সাফাই করা যাবে? জন্ম জন্মান্তরে হৃদয়ের গোডার মধ্যে ভরে আছে, তাকে সাফাই করতে হবে। তো এই জন্য হরিনাম করলে সাফাই হবে। এই জন্য মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধু জীবনম আনন্দানুভূতি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতাস্বাদনম সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম। যেমন মার্জনী মানে ঝাড়ু দিয়ে যেমন সাফাই করেন, পরিষ্কার করেন, সেরকম হরিনাম রূপ মার্জনী। হরিনাম যত করবে তত ধীরে ধীরে জন্মান্তরে ওই গোডানের মধ্যে নোংরা ময়লা ঢুকে বসে আছে, ধীরে ধীরে তবে যাবে। এটা কত জন্ম যাবে ওই শুদ্ধিত প্রাপ্ত করতে, পরিষ্কার করতে, তার ঠিক নেই। হরে কৃষ্ণ। যার হয়েছে সে পেয়েছে। তাই এই জন্য এখানে বলে দিয়েছেন যে চিত্ত অধিষ্ঠাতা, অতএব তিনি বিশুদ্ধ সত্যের দ্বারা নিতান্ত সদিত চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হন। হ্যাঁ, এই দর্পণ আয়না পরিষ্কৃত হলে তবে ওই আয়নার মধ্যে ভগবানের অপ্রাকৃত প্রতিচ্ছবি প্রস্ফুটিত হবে। আর নোংরা যদি থাকে, হবে দেখতে পাবে তুমি, দেখাই যাবে না কিছু। এই জন্য ভগবানের অশেষ কৃপা ছাড়া, গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া সম্ভব নয়। এই জন্য বলছেন অন্যত্র চক্ষুরাদি প্রকাশিত হন না, অন্যত্র চক্ষুরাদিতেও প্রকাশিত হয় না, কারণ তিনি সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ, আমাদের জড়শরীর সচ্চিদানন্দ নয়, ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ। এই জন্য তুমি যদি দেখতে চাও, তোমার হৃদয় সচ্চিদানন্দ সেই ভাব হৃদয়ে তৈরি হতে হবে, ভগবানের কৃপায় অপ্রাকৃত হতে হবে, তবে অপ্রাকৃত বস্তুকে দেখতে পাবে। এই জন্য আমিও জড়, আমার ভাবনা জড়, আমিও জড়, দেখছি সব জড় বস্তু। এই জন্য জড় বস্তুকে যতটা আমরা দেখতে পারি, বুঝতে পারি, জানতে পারি, অনুভব করতে পারি, কিন্তু অপ্রাকৃত বস্তুকে অনুভব করতে পারি না। কেন পারি না? আমি জড় বস্তু আর ভগবান হচ্ছে অপ্রাকৃত বস্তু। তা এই জন্য ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি অপ্রাকৃত। এই জন্য তাকে মনটাকে অপ্রাকৃত তৈরি করতে হবে, তবে হবে। এই জন্য বললেন অপরিচ্ছিন্ন বলিয়া বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা তাহা গ্রহণ সম্ভবপর নহে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণব বৈষ্ণবীভ্যো নমো নমঃ। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করিধান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই কীর্তন করবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय राधा दामोदर जय राधा दामोदर राधा दामोदर जय राधा दामोदर। जय राधा दामोदर जय राधा दामोदर जय राधा दामोदर जय राधा। होरी बोल